পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা পুলিশ এবং সেনাবাহিনী এবং বিজিবি সার্বক্ষণিকভাবে আমরা এখন টহল আমাদের জারি রেখেছি। কমিটিও গঠন করা হয়েছে যাতে এই ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য উপজেলা বা অন্য কোথাও যাতে এর উত্তেজনা না ছড়ায়। হামলার বিচার সহ 8 দফা দাবিতে 3 পার্বত্য জেলায় অবরোধের ডাক। পাহাড় এখনো জ্বলছে, দিঘিনা এখনো জ্বলছে, আমরা আর জ্বলতে দিতে পারি না। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে পাহাড় থেকে যে সেনা শাসন সেটা ওখান থেকে প্রত্যাহার একটা জোর দাঁড়িয়ে রাখছি। পার্বত্য চট্টগ্রামে 72 ঘন্টার জন্য অবরোধ ঘোষণা করছে। কাল স্বরাষ্ট্র উপদেষ্টা নেতৃত্বে পরিদর্শনে যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করতে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। পাহাড়ের সংঘাতের ঘটনা তারই অংশ। দাবি বিএনপির। বিচারহীনতার সংস্কৃতির অবসান চান তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল হত্যায় 6 জনের জবানবন্দি। জাহাঙ্গীরনগরের শামীম নিহতের ঘটনায় আটক 1। ক্যাম্পাসে রাজনীতি বন্ধ নয়, সংস্কার চান শিক্ষার্থীরা। পূরণ হলো রাজধানীবাসীর দীর্ঘদিনের চাওয়া। সপ্তাহে 7 দিনই চলবে মেট্রো রেল। খুলল কাজীপাড়া স্টেশন। দ্রুত মিরপুর 10 চালুর আশা। খাগড়াছড়ির দীঘিনালায় 2 পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3 জনে। আহত হয়েছেন অন্তত 20 জন। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন ও সেনাবাহিনীর কর্মকর্তারা। আর এই ঘটনার জেরে রাঙামাটিতেও সংঘর্ষে একজনের মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি করে প্রশাসন। অন্যদিকে চলমান উত্তেজনা দাঙ্গায় রূপ নেয়ার আশঙ্কা প্রকাশ করে উত্তেজনা প্রশমনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহায়তায় অনুরোধ জানিয়ে বিবৃতি দিয়েছে আইএসপিআর। বান্দরবানেও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে পাহাড়ের বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থীরা। রাজার মাঠ থেকে সম্মিলিত ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে তারা। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে হাজারো শিক্ষার্থীদের অংশগ্রহণে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। 3 পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে অন্তর্বর্তী সরকার। আইন নিজের হাতে তুলে না নেয়া এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ার জন্য সবাইকে নির্দেশনা দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেছেন, সহিংসতার সঙ্গে সম্পৃক্ত সব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে একটি শক্তিশালী তদন্ত কমিটি খুব শিগগিরই গঠন করা হবে। শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শন করবেন বলেও তিনি উল্লেখ করেছেন। ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করতে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। পাহাড়ের সংঘাতের ঘটনাও তারই অংশ, এমন দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশান কার্যালয়ে হিন্দু সম্প্রদায় নেতৃবৃন্দের সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির মহাসচিব সব চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোরও আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিচারহীনতার সংস্কৃতির অবসান চেয়েছেন তিনি। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নিতে শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হন দলটির সারা দেশের বিভিন্ন পর্যায়ের সনাতনী নেতাকর্মীরা। সন্ধ্যা 6টার কিছু পরে ভার্চুয়ালি এতে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাধীন বাংলাদেশে কে হিন্দু কে মুসলিম এমন প্রশ্নের জায়গা নেই মন্তব্য করে তারেক রহমান বলেন, ন্যায় বিচার ও নিরাপত্তা পাওয়া ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার। আমাদের এই দেশটাতে, প্রিয় মাতৃভূমিতে, মুসলমান বলুন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সকলে কিন্তু কাছাকাছি পাশাপাশি থেকে আমরা একই সঙ্গে বড় হয়ে উঠেছি সবাই। সংখ্যা লঘু আর সংখ্যা গুরু এটি কিন্তু কোন একটি দেশের জনসংখ্যার চরিত্র এবং বৈশিষ্ট্য নির্মাণের জন্য কিন্তু একটা শব্দ মাত্র, এর চেয়ে বেশি কিছু নয়। যতদিন পর্যন্ত মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অর্থাৎ দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে
দেশের প্রত্যেকটি নাগরিক নির্ভয়ে নিশ্চিন্তে নিজের ভোট দিয়ে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম না হবে, ততদিন পর্যন্ত কোন নাগরিকেরই নিরাপত্তা এবং অধিকার সুরক্ষিত নয়। বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটাতে জবাবদিহিমূলক ও জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে বলে জানান তারেক রহমান। গণতন্ত্র এখনো কিন্তু বিপদ মুক্ত নয়। এরকম একটা পরিস্থিতিতে কোন অপশক্তি যাতে আবার গণ অভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে, সেজন্য কিন্তু দল মতে নির্বিশেষে আমাদের সকলকে সতর্ক থাকা প্রয়োজন। এ সময় ছাত্র জনতার অভ্যুত্থানে আনা গণতন্ত্রের বিজয়কে নস্যাৎ করতে চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য আমাদের পরিকল্পিতভাবে একটা ষড়যন্ত্র যে চক্রান্ত হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। দলের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার নির্দেশনাও দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পার্বত্য চট্টগ্রামে একইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে, এটাকেও কিন্তু আমাদেরকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। দেশে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতেই সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে লক্ষ্মীপুরে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি কথা বলেছেন। দেশে বিভিন্ন থানায় দায়ের করা কিছু মামলা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মামলা করা উচিত। রাষ্ট্র সংস্কারের 6টি কমিশন গঠন করা হয়েছে। অক্টোবর মাস থেকে কার্যক্রম শুরু করবে বলেও জানান তিনি। ফ্যাসিস্টদের বিচার এই বাংলার মাটিতে হবে, সে যেই হোক না কেন। আমরা আইন শৃঙ্খলার পরিবেশ ধীরে ধীরে কিন্তু ফিরে আসছে এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যাতে এই কার্যক্রমগুলো দ্রুত হয় এবং সারা দেশে যে মামলাগুলো রয়েছে অনেকগুলো মামলাই আসলে আবার গ্রহণযোগ্য নয়। আমরা সেক্ষেত্রে আহ্বান জানিয়েছি যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাতে মামলাগুলো করা হয় এবং সেই মামলার ভিত্তিতে যাতে পুলিশ এবং প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় এবং তাদেরকে গ্রেফতার করা হয়। ছাত্র রাজনীতি নিয়ে নতুন করে ভাবছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে দলীয় রাজনীতি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আর সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শুধু ছাত্র রাজনীতি বন্ধ করাকে অযৌক্তিক বলছে ছাত্র সংগঠনগুলো। রাজনীতি বন্ধ হলে ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা ছাত্র দলের। ছাত্র রাজনীতি নিয়ে কি ভাবছেন সাধারণ শিক্ষার্থীরা? গণতান্ত্রিক ধারার সাইড ইফেক্ট হিসেবে রাজনীতি চালু থাকা উচিত, কিন্তু এই রাজনীতিতে কোনো ধরনের দলীয় লেজুর ভিত্তিক সংগঠন, ক্ষমতাসীনদের টিকিয়ে রাখার প্রচেষ্টা, গেস্ট রুম, গণরুম, এই জিনিসগুলো যদি বন্ধ করতে হয়, দলীয় প্রভাব মুক্ত ছাত্র সংগঠন চাইতে হবে। ক্যাম্পাসে বিভিন্ন ধরনের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের রাজনীতির ফরম্যাট বা তাদের রাজনীতির আরেকটু পরিমার্জিতভাবে পরিচালিতভাবে করা উচিত। দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করে ছাত্র সংসদ নির্বাচনের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। দলীয় যে লেজুর ভিত্তিক রাজনীতি আছে যেটার জন্য আমরা সাফার করেছি, সেরকম কোনো রাজনীতি না থাকুক, ব্যক্তি পর্যায়ে সে রাজনীতি করুক, তার মতাদর্শ থাকতেই পারে, তবে সেটার জন্য কোনো ইফেক্ট, কোনো প্রভাব যেন আমাদের ডিপার্টমেন্ট, আমাদের ক্যাম্পাসে না পড়ে। শিক্ষাঙ্গনে সন্ত্রাস দখলদারিত্ব অবসানে শুধু ছাত্র রাজনীতি নিষিদ্ধ করাই সমাধান নয়, এর জন্য সন্ত্রাস দখলদারিত্বের বিচার করতে হবে বলে দাবি বাম ছাত্র সংগঠনগুলোর। সন্ত্রাস দখলদারিত্বের দায় হচ্ছে সন্ত্রাসী এবং যারা দখলদারিত্ব করে তাদের দায়। তাহলে তার জন্য তো আমরা এই যে ছাত্র সমাজের একটা বৃহৎ অংশের মত প্রকাশের অধিকারটাকে তো কেড়ে নিতে পারি না। ছাত্রদল বলছে ছাত্র রাজনীতি বন্ধ হলে আবারও মাথা চাড়া দিবে ফেসিবাদী শক্তি। ক্রিয়াশীল ছাত্র সংগঠনের রাজনীতি করার অবশ্যই প্রয়োজন রয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতের মতো আরও
কিভাবে পজিটিভ রাজনীতি করা যায়, কিভাবে ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদের পাশে আরও ব্যাপকভাবে থাকতে চাই। আমরা ইতিমধ্যে শিক্ষার্থীদের সাথে নিবিড়ভাবে কাজ করছি। দেশের সব ক্রান্তিকালে ছাত্র রাজনীতির অবদান রয়েছে জানিয়ে রাজনীতি বিশ্লেষকরা বলছেন, মূল দলের সঙ্গে ছাত্র সংগঠনগুলোর সম্পর্ক নিয়ে আবার ভাবতে হবে। সময় আসছে সেটা ভাবনা, যে ছাত্র সংগঠন যারা করবে বা ছাত্র রাজনীতি করবে তারা মাদার তাদের যে পলিটিক্যাল অর্গানাইজেশন তাদের সাথে তাদের সম্পর্কটা কিভাবে তারা নিয়ন্ত্রণ করবে সেগুলো এদেরকে এখন ভাবতে হবে। ছাত্র রাজনীতি বন্ধ হলে অগণতান্ত্রিক শক্তির উত্থানের বিষয়ে সজাগ থাকার আহ্বান সবার। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সপ্তাহের ছুটির দিনও ঘুরল মেট্রো রেলের চাকা। এখন থেকে সপ্তাহের 7 দিনই চলাচল করবে নগরবাসীর পছন্দের এই বাহন। প্রথমবারের মতো শুক্রবার মেট্রো রেল চালু হয় উচ্ছ্বসিত নগরবাসী। এদিকে প্রায় 2 মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হলো কাজীপাড়া মেট্রো স্টেশন। আর মিরপুর 10 স্টেশন দ্রুত চালুর কাজ চলছে বলে জানায় ডিএমটিসিএল কর্তৃপক্ষ। চালু হওয়ার পর থেকেই রাজধানীবাসীর সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন মেট্রো রেল। যানজটের এই শহরে নির্দিষ্ট সময়ে গন্তব্যে যাতায়াতের জন্য নগরবাসীর আস্থার জায়গা হয়ে দাঁড়িয়েছে এই বৈদ্যুতিক যানবাহন। চলতি বছরের জুলাই মাসে হামলা এবং ভাঙচুরের ঘটনায় কাজীপাড়া মেট্রো রেল স্টেশনটি বন্ধ হয়ে যায়। তৎকালীন সরকারের সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছিলেন এই স্টেশনটি চালু হতে 1 বছরেরও বেশি সময় লাগবে। তবে 2 মাসের ব্যবধানে আজ পুনরায় এই স্টেশনটি চালু করে দেওয়া হলো। অন্যদিকে এখন থেকে সাপ্তাহিক ছুটির দিনেও মেট্রো রেল চলবে। এতে করে আনন্দিত সকল যাত্রী। এই কয়দিন আমাদের অনেক রাস্তাঘাটের যানজটও বেশি ছিল এবং কষ্টও হতো। এখন আবার ইজিলি বেড়াতে পারছি, ঘুরতে পারছি। শুক্রবারও জ্যামজটে পড়তে হতো, এই যে এখন বের হচ্ছি আমরা সবাই ঘুরতে। আমরা এতদিন কষ্ট করে শাহরাপাড়াতে গিয়ে উঠতে হয়েছে, আজকে এটা ওপেন হবে জেনেই আজকেই শুরু করছি, যদিও আজকে কোথাও কাজ নেই ঘোরার জন্য। শুক্রবারে মেট্রো রেলটা খোলাতে আমার কাছে খুব আনন্দ হচ্ছে। আমি প্রতি শুক্রবারে আব্বা আম্মার সাথে দেখা করতে যেতে পারবো। শুক্রবার থেকে আবারও চালু হলো মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন। এটি পরিদর্শন শেষে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানান, দ্রুত সময়ের মধ্যে মিরপুর 10 স্টেশন চালুর চেষ্টা চলছে। আমরা শুক্রবার বিকালবেলা এখন 3:30 থেকে চালু করেছি। এটা আমরা দেখে সামনের দিনগুলোতে ডাটা কালেকশন করব, তারপরে পরবর্তীতে কীভাবে এটাকে অ্যাডজাস্ট করা যায় আমরা দেখব। আজকে একটা ঐতিহাসিক দিন আমি বলবো। মেট্রো রেলের যে বাংলাদেশের অভিযাত্রা সপ্তাহে 7 দিনে চলবে এখন, এটা একটা নতুন অভিযাত্রা আমাদের শুরু হলো। আমাদের যত দ্রুত সম্ভব এই যাতে ওপেন করা যায় উইথ ফুল সিকিউরিটি, আমাদের নিরাপত্তা বিষয়টা বিবেচনা নিয়ে। প্রতি শুক্রবার বেলা 3:30 উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়বে, আর মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়বে রাত 9:40। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যা মামলায় ডিবির লালবাগ বিভাগের সাবেক উপ পুলিশ কমিশনার মশিউর রহমানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে শুনানি শেষে আদেশ দেন। এর আগে মশিউর রহমানকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত 7 দিন মঞ্জুর করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 19 জুলাই বিকেলে নিউ মার্কেট এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 130 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। থানা চালু হলেও পুরো দমে তৎপর হয়নি পুলিশ। মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে বাহিনীটির ইমেজ সংকটকে। এতে ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে নাগরিক নিরাপত্তার সব ক্ষেত্রে বিরাজ করছে বিশৃঙ্খলা। তবে পুলিশ সদর দফতরের ভাষ্য, জনগণ যত সহযোগিতা করবে তত দ্রুতই মনোবল ফিরবে মাঠ পর্যায়ের পুলিশের। শরীফ রুবেলের ছবিতে দেখব আতিকুর রহমান তমালের রিপোর্ট। সড়কে নষ্ট হয়ে গেছে ব্যাটারি চালিত রিক্সা, সেটিকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিচ্ছে অন্য একটি। কেমন কাণ্ড, তাও আবার ফ্লাইওভারের ওপর। রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার দিয়ে এখন নিয়মিতই চলে এসব রিক্সা। ফ্লাইওভারে ওঠার নিয়ম নাইকা, তো মনে করেন এটা নষ্ট হয়ে গেছে, তো এলাকা টান্না আনতে পারে না, এলাকা এটা আমি নিয়ে আসছি টান্না। রেলগাড়ি সিঙ্গেল অনেক জ্যাম ছিল, তো ফ্লাইওভারে গোড়া পর্যন্ত। পরে কাকা চিন্তা করলো যে উপরে দিয়ে আইলে ঝামেলাটা কম হইবে, ঝামেলা হইবে না, এখানে উপরে দিয়ে আই পড়ছে। মূল সড়কের জন্য ঝুঁকিপূর্ণ এমন যান এখন রাজধানীর সব সড়কেই চলছে অবাধে। সাথে আছে প্যাডেল চালিত রিক্সা ভ্যান, কিন্তু এগুলো নিয়ন্ত্রণে উদ্যোগ নেই ট্রাফিক পুলিশের। পুলিশ সবসময় কিছু বলে
না আটকাও না ধরো না, পুলিশ আর কেমন কিছু কয় না। এদিকে ৫ আগস্টের অভ্যুত্থানের ১.৫ মাস পরও থানাগুলোতে গতি নেই অপারেশনাল কার্যক্রমে। সড়কে নেই তল্লাশি বা পুলিশি টহল। একদিকে পুলিশের তরফে যেমন সেবাদানে তৎপরতা কম, অন্যদিকে জনগণের মাঝেও আছে আস্থাহীনতার সংকট। গত জুন মাসে রাজধানীর ৫০টি থানায় জিডি দায়ের হয় ১৫,৫০০। চলতি মাসে এখন পর্যন্ত যা ৩ ভাগের ১ ভাগ মাত্র। অর্থাৎ জনগণ আর আগের মতো থানামুখী হচ্ছেন না। নগরবাসীর চাওয়া সংস্কারের মধ্য দিয়ে জনমুখী হোক পুলিশ। পুলিশ যদি ভালোভাবে ফিরে আসে, ওদের আগে যে চেহারা ছিল, এরা মনে করে যে এটা ওরা ভুল করছে, আমরা এটাকে সাধুবাদ জানাই। পুলিশ জনগণের বন্ধু, এই জিনিসটাতে পুলিশের প্রমাণ করার প্রয়োজন আছে, কিন্তু সাথে সাথে আমাদেরকেও ওইটুকু শিথিল হতে হবে যে পুলিশ তাদেরকে প্রমাণ করছে, সেই সুযোগটা তাদেরকে দিতে হবে। পুলিশ দফতর বলছে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে মাঠ পর্যায়ের পুলিশের মনোবল বেড়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই মনোবল আরও বাড়বে বলে আশা করছেন এই কর্মকর্তা। আমাদের নতুন নেতৃত্ব যারা মাঠ পর্যায়ে গেছে তাদের প্রত্যেককে কিন্তু আইজিপি মহোদয় নিজে সুস্পষ্ট নির্দেশনা তাদেরকে দিয়ে দিয়েছেন, এবং তারা যখন জনসাধারণ রয়েছেন তাদের সাথে কথা বলছেন, সকলের সাথে কথা বলার পর আমরা যে রিফ্লেকশনটুকু দেখতে পাচ্ছি সেটি খুবই ইতিবাচক। ভবিষ্যতে আর কোনো সরকার যাতে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে সেটি নিশ্চিত করা জরুরি বলেও মনে করে বাহিনীটি। বলা হচ্ছে জুলাই অভ্যুত্থানের পর পুলিশ যে ইমেজ সংকটে পড়েছে তা বাংলাদেশে এর আগে দেখা যায়নি। জনমানুষের প্রত্যাশা জনবন্ধু হোক পুলিশ, পুলিশ হোক জনগণের বন্ধু। তবে সেজন্য জনগণের সকল নাগরিকের সহযোগিতাও কামনা করে বাংলাদেশ পুলিশ। আতিকুর রহমান কামাল, সময় সংবাদ, ঢাকা। টানা ৪২ দিন পর কর্মবিরতি আংশিক তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকরা। শনিবার থেকে বিভিন্ন হাসপাতালে জরুরি পরিষেবায় যোগ দেবেন তারা। তবে বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আবারও বৈঠকে বসেন আন্দোলনকারীরা। মমতা প্রশাসনকে বেশ কয়েকটি শর্ত দেন তারা। আগামীতে কোনো মেডিকেল কলেজ হাসপাতালে এ ধরনের কাণ্ড যাতে না ঘটে সেটা নিশ্চিতের দাবিও জানানো হয়। রাজ্যের চলমান স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানোর আহ্বানও জানান বিক্ষোভকারীরা। পরে চলমান কর্মবিরতির আংশিক তুলে নেওয়ার ঘোষণা দেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। শনিবার সকাল থেকে নিজ নিজ হাসপাতালের জরুরি চিকিৎসা পরিষেবায় অংশ নেবেন তারা। তবে বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে। প্রয়োজনে আবারও পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। গেল সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠকে কলকাতা পুলিশ কমিশনার সহ স্বাস্থ্য দপ্তরের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর আন্দোলনকারী চিকিৎসকরা ধাপে ধাপে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। ৯ আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে রাতে ডিউটির সময় এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়। ওই ঘটনার প্রতিবাদে ফুঁসে ওঠেন গোটা ভারতের চিকিৎসক মহল। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে এই আন্দোলনে শরিক হন ভারতের সাধারণ মানুষও। তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলো এতে সমর্থন জানায়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করতে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। পাহাড়ের সংঘাতের ঘটনাও তারই অংশ, দাবি বিএনপির। বিচারহীনতার সংস্কৃতির অবসান চান তারেক রহমান। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যায় 6 জনের জবানবন্দি। জাহাঙ্গীরনগরের শামীম নিহতের ঘটনায় আটক 1। ক্যাম্পাসে রাজনীতি বন্ধ নয়, সংস্কার চান শিক্ষার্থীরা। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়।